নমস্কার। আমার হেসেলের গল্পতে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আর এই আমার হেসেল মানে তোমাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে চিংড়ি মাছের কোপ্তাকারি। তো চিংড়ি মাছের কোপ্তাকারিটা কিভাবে করব তাহলে দেখে নিই। প্রথমে আমি চিংড়ি মাছটা বেটে নিয়েছি। ছোট বড় যেরকম চিংড়ি মাছ থাকবে সেই চিংড়ি মাছই বেটে নেবে। তারপরে মশলা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি। জিরে ধনে কিছু নেই। যদি জিরে ধনে দিতে হয় দিলে কিন্তু খারাপ লাগবে না, কিন্তু আমি দিইনি। চিংড়ি মাছে নুন, হলুদ আর যে মশলাটা বেটেছি সেটা 2 চামচে দিয়ে দেবো। আর দেবো নুন আর চিনি। নুন তো আগেই দিয়েছি, অল্প চিনি দিয়ে দেবো, অল্প একদম। দিয়ে বড়াটা তৈরি হবে। আর দেবো 2 চামচে কর্নফ্লাওয়ার, একটু ধনেপাতা। কর্নফ্লাওয়ারটা এখন দিইনি, পরে দিয়ে আমি বড়াটা তৈরি করে নেব। প্রথমে সর্ষের তেল দিলাম রান্নাটার জন্য। সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব। আর এই মাছ রান্না তো সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়। আর আমরা বাঙালিরা তো সর্ষের তেল দিয়েই মাছ রান্না খেতে ভালোবাসি, তাই না? তো গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়নটা একটু সুগন্ধ বেরোলে তখন আমি দেব অল্প কুচনো পেঁয়াজ আছে। অল্প পেঁয়াজ আমি মশলায় বেটেছি, আর অল্প কুচনো পেঁয়াজ আমি তেলের উপরে দেব। কুচনো পেঁয়াজ না দিলেও হবে, বেটে দিলেও হবে, আবার বেটে না দিলেও হবে, কুচনো পেঁয়াজ দিলেও হবে, যেটা খুশি। যে একই রকম করতে হবে তা নয়, একটু এদিক ওদিক হতেই পারে। তার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আমি এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। কষাটা যেন খুব সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিক্সি ধুয়েও জলটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা, হলুদ সবই দিয়ে দেবো এই সময়। নুন দেব, চিনি দেব, সবই এই সময় দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন রান্নাটা হয়েছে। আর আপনারাও সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন। সত্যি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। খুব ঝামেলা কম, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ বড়াগুলো ভাজতে হবে না। একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। সুন্দর কালার হয়েছে, আবারও কষে নেব। আপনারা সবাই এই ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। পুরোটা দেখুন, ভালো লাগবে। এবারে দেব গরম জল। বড়াগুলো 2 চামচে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এবারে বড়ার আকারে ঝোলের ওপরে ছেড়ে দেব। সুন্দর বড়া তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে, ফুলে পেঁপে ফেঁপে একদম বড়াগুলো ঢোল হয়ে গেছে। এবারে দিলাম আমি নারকেলের দুধ। আমার ফ্রিজে ছিল তাই আমি দিলাম। যদি না থাকে শুধু এই চিংড়ি মাছের কোপ্তাকারিও কিন্তু খুব ভালো হয়, যে নারকেলের দুধ দিতে হবে এমন কথা নেই। গুঁড়ো গরম মশলা। বড়াগুলো একদম স্পঞ্জের মতো হয়ে গেছে। এই রান্না থাকলে অন্য আর কিছু চাই না ভাত খেতে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। 2 কাঁচা লঙ্কা
আর একটু ঘি দেব। ঝোলটা কিন্তু ভালোই মোটা হয়ে গেছে, আর একটু শুকিয়ে যাবে, বড়াগুলো আর একটু টেনে নেবে জলটা। এইভাবে করে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট থাকলেই হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে দেবো। এইভাবে তোমরাও কিন্তু একবার করে খেও, আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। দারুণ হবে খেতে। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিও দেখো। টাটা।